সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে আমার অবস্থান দিনাজপুর সদর উপজেলার নহনা গ্রামে। দর্শক আমি আসলে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে, একদম সীমানা ঘিরে একদম দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশ থেকে আবার ওই পাশ একদম এই পর্যন্ত কিন্তু গাই গরুতে ভর্তি হয়ে আছে পুরো শেডটি। দর্শক আমি প্রথমে দূর থেকে দেখানোর চেষ্টা করেছি, তারপর আমি সামনে থেকে দেখাবো। ওনাদের কিন্তু সম্পূর্ণ দেশি এবং ন্যাচারাল খাবার দিয়ে ওনারা কিন্তু এগুলোকে বড় করছেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম গাইটা কিন্তু, ভাই একটু এদিকে আসেন কথা বলি আপনার সাথে। এই গাইটার বয়স কি আছে? মানে দাঁত হইছে? বাছুর হয়নি এখনো? এটা কি গাব আছে নাকি? গাব নাই এখনো, গাব করেন নাই এটা? এটা অনেকক্ষণ ধরে বসেছিল, পায়ের সমস্যা হয়েছে নাকি? এই যে পাটা কিন্তু খুঁড়াচ্ছে কিন্তু। এটা পায়ের সমস্যা হয়েছে ভাই, এটা দেখেন গাইটা। এই গাইটা কি ভাই দাঁত হয়েছে? এটা এটা কি দুধ হয়? তো এইগুলো একটাও বাচ্চা হয়নি এখনো? ও এইটার বাচ্চা হয়েছে, এটা দুধ ছাকেন না? ও কোনো দুধই ছাকেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর বাছুর সব। তো ও এইগুলা একটাও দুধ ছাকেন না? সব দুধ বাছুর খায়? এইটার বাচ্চা হয়েছে? এইটারও বাচ্চা হয়নি, মানে এগুলা রেডি হচ্ছে? এটার বাচ্চা হয়েছে, এটার হয়েছে প্রথম বাচ্চা একটা, এটার প্রথম হয়েছে একটা, এটারও হয়েছে একটা। এই বাচ্চাটা এত চিকিৎসা করেছি। এইটারও বাচ্চা হয়েছে না ভাই? দর্শক দেখছেন সব কিন্তু গাই গরু। আমি যে সিরিয়ালে ওখান থেকে শুরু করেছিলাম দেখাচ্ছি আপনাদেরকে একের পর এক সিরিয়ালে, সব দেশি গাই। ওনারা নিজস্ব খামারে রেখে বাছুরগুলো কিন্তু ওই গায়েরই নিজস্ব প্রোডাকশনে কিন্তু ওনারা কিন্তু এই যে গাইগুলো লালন পালন করছেন। দর্শক দেখছেন এই যে ডাক্তারকে কিন্তু সঙ্গে সঙ্গে কল করে ফেললো। ওই গরুটার পায়ের সমস্যা যেটা প্রথমে আপনারা দেখছিলেন, ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কল করে সঙ্গে সঙ্গে এখনই কিন্তু দেখার সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল করে ফেললেন। তাহলে কি পরিমাণ সচেতন ওনারা কি পরিমাণ সচেতন, এবং খামার করতে গেলে এই ধরনেরই সচেতনতা দরকার আছে আপনাদের। আমরা সবসময় বলি যে সচেতন না হলে কিন্তু খামার করা অনেক কঠিন ব্যাপার। ভাই এখনই ডাক্তারকে কল করে দিলেন না? উনি চলে আসবে এখনই? এটা আপনাদের মানে যে কোনো সমস্যার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবস্থা নেবেন? এটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই আমরা। আরেকটি গাই গরু দেখাচ্ছি। এগুলা কি মানে সব শাহিওয়ালের বীজ দেন আপনারা না? সব শাহিওয়াল। এগুলা বড় করে না শাহিওয়ালের বীজ দেন? শাহিওয়ালের বীজ। হিট হলেই বীজ দেন শাহিওয়াল। দর্শক এই গাই গরুগুলো কিন্তু কিছু কিছু বিক্রি হবে। যারা গাই গরু কুরবানি দিতে চাবেন তারা কিন্তু ইচ্ছে করলে গাই গরুও সংগ্রহ করতে পারেন এখান থেকে। ষাঁড় গরুও আছে, গাই গরুও আছে। এই যে দেখছেন এখানেও কিন্তু কিছু কালেকশন রয়েছে, দেখছি আমরা এখানে। দর্শক দেখছেন আমি কিন্তু গায়ের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই এই যে মানে আপনারা কুরবানির সময় যে গাই গরুগুলো বিক্রি করেন আর কি, সেগুলো আসলে কোন গাইগুলো, মানে কি দেখে বিক্রি করেন? যেগুলোর বাছুর আর হবে না, বাচ্চা দিবে না, এই টাইপের গাইগুলো তখন বিক্রি করেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওগুলা রাখে আর লাভ নাই তখন এগুলো কুরবানির সময় বিক্রি করেন। তাছাড়া বছরে অন্য সময় কোনো গরু বিক্রি করেন না?
অন্য সময় কোনো বিক্রি করি না হ্যাঁ। আমরা। এই যে দেখছেন দর্শক, এখানে কিন্তু গাইগুলো এই পর্যন্ত রয়েছে। আমি ওই দিক থেকে শুরু করেছিলাম এবং এই যে এই পর্যন্ত কিন্তু গাই গরুগুলো রয়েছে। আর তার পাশাপাশি কিছু বাছুর, এই বাছুরগুলো যে মানে এখনো যেগুলো ছোট আছে মানে এগুলো মানে দুধ খাচ্ছে এখনো না, সেগুলোকে ছেড়ে রাখছেন আর কি। এগুলো ছাড় দেওয়া থাকে। এগুলো সবসময় ছাড়া রাখেন। সুন্দর সুন্দর বাছুরগুলো, অনেক সুন্দর সুন্দর তো। 20টা বাছুর আছে। দর্শক আমি একটু দেখাবো কাছে গিয়ে, যে দেখতে পাচ্ছেন বাছুরগুলো কিন্তু সবসময় ওরা ছেড়েই রাখেন এবং একটি গায়েরও দুধ কিন্তু ওনারা দহন করেন না, সরাসরি সব বাছুরই খায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাছুরগুলো কিন্তু সব এখানে রাখা, খুব সুন্দর সুন্দর বাছুর দর্শক, সবগুলোই শাহিওয়ালের বাচ্চা। বিশাল খামার দর্শক, যে দরজা ওই পাশে সব ষাঁড় গরুগুলো রাখা, আর এই পাশে সব গাই গরুগুলো রাখা দর্শক। আর মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে ড্রেনেজ সিস্টেম করেছেন, সম্পূর্ণ নিজস্ব বাচ্চা দিয়ে ষাঁড় গরুগুলো কমপ্লিট করা ওনাদের নিজস্ব বাছুর দিয়ে। দর্শক কুরবানির আগে আগে আপনারা যে কেউ ইচ্ছে করলে কিন্তু সরাসরি এসে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। গাই গরু যারা নিতে চান গাই গরু, যারা ষাঁড় গরু সংগ্রহ করতে চান ষাঁড় গরু। দর্শক আপনারা জানেন যে গোটা বাংলাদেশেরই কিন্তু বিভিন্ন জেলায় যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এরই প্রেক্ষিতে কিন্তু আমাদের দিনাজপুরে যে আপনারা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, দুপুর 2টার পর থেকে কিন্তু ইলেকশনের মাইক বের হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই গোবরগুলা কি করে, কি কারা নিয়ে যায় এটা? কৃষকগুলা সার দেওয়ার জন্য ধান খেতে কি হিসাবে কিনে এটা? 2500 টাকা ট্রলি। 2500 টাকা করে ট্রলি কিনে নিয়ে যায় আপনাদের কাছ থেকে। দর্শক দেখছেন এই গোবরগুলো নষ্ট হয় না গরুর, ওনারা ট্রলিতে করে এক ট্রলি 2500 টাকা করে কৃষকদের কাছে বিক্রি করে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক, আজকে এই পর্যন্ত, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।